সমাজটাকে গড়ার দায়িত্ব সকলের। আসুন আমরা একসাথে কাজ করি। আমরা পুলিশ ও জনতা একসাথে কাজ করলে সমাজটা সুন্দর করতে পারবো, সুন্দর দেশ গড়তে পারবো। বদরগঞ্জ থানা পুলিশের আয়োজনে শ্যামপুর উচ্চ বিদ্যালয় চত্বরে ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং সভায় রংপুর জেলা পুলিশ সুপার ফিরদৌস আলী চৌধুরী বিপিএম প্রধান অতিথির ভাষণে একথা বলেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ আওয়ামী লীগ গোপালপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ, ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম, 11 নং গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম ও শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। বদরগঞ্জ থানার তদন্ত ওসি মনোয়ার হোসেনের সঞ্চালনায় স্বাগতিক বক্তব্য রাখেন বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর নাদিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মনসুর আলী, রংপুর জেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক দিলশাদ হোসেন মুকুল, 11 নং গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ, চন্দমপাট ইউনিয়নের চেয়ারম্যান ও শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ আমিনুর রহমান, গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম, রংপুরের মহিলা বিষয়ক সম্পাদক বনশ্রী সাহা, শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক হাসিনুর রহমান, বদরগঞ্জ থানা পুলিশিং কমিটির সভাপতি হেলাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মাওলানা মজিবুল হক, গীতা পাঠ করেন বদরগঞ্জ থানার এসআই শাপলা রায়। প্রধান অতিথি পুলিশ সুপার বলেন, সকলের বক্তব্যে একটা জিনিস ফুটে উঠেছে, সেটা হচ্ছে কি যে অল্প কয়েক খারাপ ব্যক্তির কারণে একটা সমাজে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এই খারাপ ব্যক্তি কারা? কিছু মাদক ব্যবসায়ী, কিছু মাদক সেবী, কিছু জুয়ারু, কতিপয় ব্যক্তি যারা বাল্যবিবাহ, ইভটিজিং, জঙ্গি, কিশোর গ্যাং এগুলোকে আসলে আশ্রয় দেয়। এই যে অল্প কিছু মানুষের জন্য আপনাদের এই ইউনিয়ন তথা বদরগঞ্জ বিশৃঙ্খল হতে পারে না। আমরা চাই যে আপনাদের কাছ থেকে সঠিক তথ্য সংগ্রহ করে এই যে কমিউনিটি পুলিশিং এ যারা আমাদের সদস্য আছে বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন উপজেলাতে, থানা পর্যায়ে, তাদেরকে নিয়ে এই তথ্যগুলোকে আমরা সংগ্রহ করে আমরা আসলে এই সমস্ত যে অপরাধগুলো আছে এই অপরাধগুলো দমন করি। আমরা সবসময় একটা কথা বলি যে তথ্য দিন, সেবা নিন। আজকে আমরা দেখি যে কেউ কোনো তথ্য দিতে চান না। আপনার আশেপাশে অনেক অপরাধ ঘটছে, কিন্তু আপনারা সবাই মুখ বুঝে আছেন, আপনারা দেখেও না দেখার ভান করে আছেন। আগে এক সময় দেখা গেছে যে সমাজে যারা মুরব্বীরা আছেন তাদের একটা শাসন ছিল, সমাজে যারা শিক্ষক ছিলেন, মান্যগণ্য ব্যক্তিবর্গ ছিলেন, তাদের কিন্তু একটা শাসন ছিল। এখন সেই শাসনটা কিন্তু দেখা যায় না। এখন আমরা দেখি যে আমাদের ছেলেমেয়েরা সন্ধ্যার পরে বাইরে ঘোরাঘুরি করছে লেখাপড়ার নামে, বাসায় কখন আসছে আমরা কোনো খোঁজ খবর রাখি না। বিভিন্ন জায়গাতে ফোরামে আমরা একটা কথা শুনি যে আপনার যদি ছাগল গরু হারিয়ে যায়, সন্ধ্যার পরে না ফিরে আসে, আমরা কিন্তু উদ্গ্রীব হয়ে যায় তাকে খোঁজার জন্য। কিন্তু আপনার সন্তানটা তো সন্ধ্যার পরে বাইরে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কি করছে, সে কি কোচিং এর নামে লেখাপড়ার নামে কোথায় যাচ্ছে, আমরা ওর খোঁজ খবর রাখি না। তা আমার মনে হয় কি আসলে এই বিষয়টা আমাদের ভেবে দেখার সময় এসছে। আমরা চাই যে এই সমাজটাকে গড়ার দায়িত্ব আমাদের, এই দেশটাকে সুন্দর করার দায়িত্ব আমাদের। মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন, এই স্মার্ট বাংলাদেশ করতে হলে কিন্তু আমাদের সকল কিন্তু স্মার্ট নাগরিক হতে হবে আগে। আর এই স্মার্ট নাগরিক হতে হবে, এটা আমরা করতে পারবো যদি আমরা সকলকে সহযোগিতা করি। আমার মনে হয় কি যে আমরা যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে আজকের এই অনুষ্ঠানটা আমরা করছি, এটা তখনই সফল হবে যদি আমরা আপনাদের সহযোগিতা পাই। আসুন আমরা তথ্য দিই। আমাদের পুলিশ 24 ঘন্টা আছে, থানা পর্যায়ে আছে, ইউনিয়ন পর্যায়ে আছে। সকলে আমরা পুলিশ এবং জনতা এক হয়ে কাজ করি, তাহলে এই দেশটাকে আমরা সুন্দর করতে পারবো, সমাজটাকে সুন্দর করতে পারবো এবং 2041 সালে যে স্মার্ট বাংলাদেশ যে করার ঘোষণা সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো। আপনারা সকলে ভালো থাকবেন। যে কোনো প্রয়োজনে আমরা আছি, আপনারা আমাদেরকে সহায়তা করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা।